আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আমরা গত টিউটোরিয়ালে ডাটাবেস কানেকশন দিয়েছি। আজকে আমরা ডাটাবেস থেকে ডাটা এখানে নিয়ে আসবো। এইটা আমাদের কোন পেজে রয়েছে? হোম পেজে। দেখেন এই যে এইখানে হোম পেজে, এইখানে আমাদেরকে ডাটা নিয়ে আসতে গেলে যে কাজটা করতে হবে সেটা হলো কম্পোনেন্ট ডিড মাউন্ট নামে আমাদের কিন্তু একটা লাইফ সাইকেলের ফাংশন রয়েছে। এর মাঝেই আমাদেরকে ডাটা ফেস করে নিয়ে আসতে হয়। এগুলো এই ফাংশনগুলো সম্বন্ধে আপনাদেরকে জানতে হবে। কম্পোনেন্ট ডিড মাউন্ট ফাংশনটা আসলে কি, মেথডটা কি, এটা লাইফ সাইকেলের রেন্ডার যেমন একটা, মানে এগুলো মূলত যে কোনটার পরে কোন কাজটা হবে, রেন্ডারের পরে এই কাজটা হবে, এই জন্য কম্পোনেন্ট ডিড মাউন্টের মধ্যে আমাদের ইয়াটা নেওয়ার দরকার হচ্ছে। কি বলে, মানে যেমন গেট করবো ডাটা সেটা। আচ্ছা, এই জন্য ডাটা গেট করার জন্য আমাদেরকে তো কন্ট্রোলার বানাতে হবে, তাই না? আচ্ছা, আমি আগে কন্ট্রোলার না বানালে ডাটা গেট করবো কিভাবে? তাহলে আমাকে একটা কন্ট্রোলার বানাতে হবে। এখানে পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, এটার নাম দিলাম হলো LRTC, লাভাবেল রিয়েক্ট কন্ট্রোলার। ক্লিক করলেই কন্ট্রোলার তৈরি হয়ে যাবে। এই দেখেন কইছি কন্ট্রোলার, আপনারা জানেন এইচটিটিপির মধ্যে কন্ট্রোলারের মধ্যে LRTC। ওকে, আচ্ছা, এইখানে আমরা কুয়েরি বিল্ডারের মাধ্যমে ডাটা ফেচ করব। ঠিক আছে, তো একটা ফাংশন লিখছি ডাটা শো করার জন্য। পাবলিক ফাংশন শো শো। আচ্ছা, এটা কি শো করবে? ডলার ডাটা ইজ ইকুয়াল টু ডিবি। আসলে আমি ডিবি ইউজ করবো, সুতরাং আমাকে এখানে লিখে দিতে হবে ইউজ ডিবি। ওকে, এই ডিবি থেকে কি সেটা কোন ডাটা টেবিল, আপনাদের এই কোয়েরি জানতে হবে। টেবিলের নাম হলো LRTT। এই টেবিল থেকে আমাকে গেট করতে হবে সমস্ত ডাটা। ওকে, এখানে মনে রাখতে হবে আমাদের এক্সিওস দিয়ে আমরা ডাটা ফেস্ট করবো রিয়েক্টে, সুতরাং এক্সিওস সবসময় গেট কিন্তু দিয়ে ডাটা নিতে হবে, কারণ সিঙ্গেল ডাটা নিতে গেলেও গেট দিয়ে নিতে হবে, কারণ হলো সে অবজেক্ট এক্সপেক্ট করে। এক্সিওস যেটা একটা প্রমিস, অ্যাসাইনক্রোনাইজ, অ্যাওয়েট, প্রমিস, এগুলো সম্বন্ধে আপনাদেরকে জানতে হবে। সুতরাং ও কিন্তু একটা অবজেক্ট এক্সপেক্ট করে, যার কারণে আমরা এখানে সিঙ্গেল ডাটা পাঠাতে পারবো না। অর্থাৎ গেট দিয়ে আমরা ডাটাটা পাঠালাম, এটা এখন কিভাবে কাজ করছে কিনা কিভাবে বুঝবো, ও ডাটা মানে শো করছে কিনা সেটা বোঝার জন্য আমাকে যেটা করতে হবে, আমরা কিন্তু এপিআই এর মাধ্যমে রাউটিং করতে পারতাম। এপিআই এর মাধ্যমে রাউটিং কি সেটা আপনাদের ফার্স্ট দিয়ে দেখতে হবে। আমি কিন্তু এপিআই না দিয়ে আমি এইখানে এই দেখেন হোম কন্ট্রোলার দিয়ে আমাদের হোম পেজটা দেখাচ্ছিল, যার কারণে ওই হোম রাউটিং ওরা করতেছিল না। যাই হোক, এইখানে আমরা আমাদের ডাটাটা ফেস করার জন্য একটা গেট রিকোয়েস্ট বানাবো। ঠিক আছে, গেট, এইখানে আমাদের রাউটের নাম হবে শো, আর আমাদের কন্ট্রোলারের নাম কি LRTC, ফাংশনের নাম কি, সরি শো, এইটা, তাই না? এটুকুই আমাদের রাউটিং। এখন কন্ট্রোল সেভ। আমি যদি যদি আমাদের কোনো না থাকে, তাহলে আমাদের ডাটা একটা যেটা রয়েছে সেটা শো করবে। আমি দেখাচ্ছি, বুঝলাম না মানে কোথায়, এখানে হয়তো ওই যে লগ ইন রেজিস্টার বাটনটা এখানে কোথাও রয়ে গেছে। বাই দ্য ওয়ে, কোনো ইউরোপ নাই, তাই না? দেখি, ওকে, এখন যদি আমি এইখানে স্ল্যাশ দিয়ে এস এটা লিখি, তাহলে আমার ডাটা ডাটাবেস থেকে নিয়ে আসার কথা। শো ডাজন্ট এক্সিস্ট। তাহলে আমার এটা সেভ করছি কিনা সেটাই সবচেয়ে বড় কথা। LRTCর মধ্যে কন্ট্রোল সেভ। এখন আবার যদি রিফ্রেশ দিই,
আননোন ডাটাবেস লারাভেল। আচ্ছা, এইখানে আমার ডাটাবেসের টেবিলের নাম কি? LRTT। আমার ডাটাবেসটা কানেকশন হয়েছে কিনা? LRTT না, চলো ডাটা ডিবি টেবিল LRTT কি দেখাচ্ছে। আর ডাটাবেস কানেকশন না হলে আমার টেবিলগুলো তৈরি হলো কিভাবে? ডাটাবেস কানেকশন ঠিক আছে, LRTT কন্ট্রোল সেভ। এখন আবার একটু দেখি কি স্ল্যাশ SQLite unknown database Laravel SQL select from LRTT। unknown database, unknown database মানে ডাটাবেসে তো কানেক্ট ঠিকভাবে হয়েছে। এখানে কি এল টেল সব ঠিকঠাক ভাবে দিছি? LRTT। এখানে ডাটাবেসের নামটা দেখতে হবে আগে, নাম কই? LRT ডাটাবেসের নাম ওই ENP ফাইল কই আমার? LRT রুট সবই ঠিক আছে, এখানকার ঠিকই আছে, নাহলে ডাটাবেসের টেবিল হলো কিভাবে? আর এইখানে আমার টেবিলের নাম ঠিকই আছে, তারপরও এরকম হওয়ার কথা না। কন্ট্রোল সেভ। আর করি ওয়েবে করি কন্ট্রোল সেভ, কন্ট্রোল সেভ, কন্ট্রোল সেভ। আচ্ছা, এখন দেখি তো কি হয়। হ্যাঁ, unknown database Laravel database name seems incorrect। আরে ডাটাবেস এখন আমি তো চেঞ্জ করে দিছি, ENP তেই ভুল দেখাচ্ছে না? সেভ সেভ সেভ। ডাটাবেসের ডাটা তৈরি হলো, এখন আবার ইরর দেখাচ্ছে, কেমন লাগে। ও আচ্ছা, এটা অনেক সময় হয় কি, ওই যে আবার আমাদের রান করতে হয়, এটা হয়। আমি আরেকবার যদি এটা রান করি তাহলে ভালো হয়। কন্ট্রোল সি, ডাটাবেসে অ্যাক্সেস করতে পারতেছি। এটাকে আরেকবার রান করি, অনেক সময় সার্ভার করে রান করলে ঠিক হয়ে যায়। ঠিক আছে, সার্ভার চালু হয়ে গেছে। আচ্ছা, এখন আমি যদি শো, হ্যাঁ এবার দেখেন ঠিক আছে, আমাদের ডাটা কিন্তু এখানে রাউট ঠিক আছে। আচ্ছা, পারমিট হয়ে গেছে, যাই হোক আমি তারপর রাউট ঠিক আছে যেহেতু, আমি এখন ডাটা আমরা নিয়ে আসতে পারবো। কোথা থেকে নিয়ে আসতে পারবো? এই যে হোমের এইখানে ডাটা নিয়ে আসতে পারবো। কিভাবে? আমাকে জাস্ট লিখতে হবে এক্সিওস ডট গেট
এইখানে আমাকে সেই লিঙ্কটা দিতে হবে। এটা কোনটা লিঙ্ক? এই লিঙ্ক। ঠিক আছে, জাস্ট কপি করে আমি এইখানে যখন কন্ট্রোল ভি এইখানে আমি দিয়ে দিব এবং ডট টেন। এখানে মেলা কথা বলার আছে, আমি তাড়াহুড়া করব না। কারণ হলো এই যে আমি বলি এক্সিস গেটের কিন্তু সেন্টেন্স হলো এরকম, ঠিক আছে, কলনের মধ্যে। এখানে কিন্তু আমরা ব্যাকটিক ইউজ করতে পারি। কেন ব্যাকটিক ইউজ করতে পারি? আপনারা সাবজেক্টে দেখবেন যে ব্যাকটিক ইউজ করলে ওই যে টিডেল যেটাকে আমরা বলি, ব্যাকটিক ইউজ করলে আমরা এর ভিতরে কোনো আমাদের কোনো ভেরিয়েবলের ধরেন ভ্যালু আছে, সেই ভ্যালুটা আমরা লিঙ্কের মাধ্যমে প্যারামিটার আকারে পাঠাতে যাচ্ছি এই পাশে, তাহলে এইখানে দিলে সে যে কোনো প্যারামিটার যে কোনো কিছু লিঙ্কের মাধ্যমে পাঠানো যেতে পারে। আর এই যে আমি দেন লিখলাম, এটা একটা প্রমিস এর কল ব্যাক। প্রমিস কিভাবে কাজ করে? এত সুন্দরভাবে আমাদের কল ব্যাক ফাংশনটাকে সাজাইছে যে এটা একটা প্রমিস করলে একদিন ডাটা এনে দিবে, তারপর দেন বলবো যে ঠিক আছে, যদি সঠিক হয় তাহলে ট্রু হলে এটা ফলো করবে, আর ফলস হলে ক্যাচ করবে। আমি দেখাচ্ছি এখানে রেসপন্সের এখানে আমি যে কোনো ভেরিয়েবল দিতে পারি, ঠিক আছে, ম্যাপের মতো রেসপন্স। এইখানে আমি কি করব, কনসোল ডট লগ, কনসোল ডট লগ, এটা হলো রেসপন্স ডট ডাটা। যে ডাটাটা নিয়ে আসবে সেটাকে আমি এখানে শো করবো। এখানে এই রিয়েক্টিভ কমা টমা দিতে হয় না, ঠিক আছে। আচ্ছা, তারপরে ডট ক্যাচ, ক্যাচ, এইখানে আমি এখানে দিলাম হলো ইউরো। এই ভেরিয়েবলটা কিন্তু যে কোনোটা দিতে পারি আমরা, কোনো সমস্যা, ঠিক আছে। ওকে, এখানে আমি কনসোল ডট লগ, কনসোল ইউরোর আমি কোনো কাজ করছি না, ইউরোর হবে না আমার ইনশাআল্লাহ। এখানে আমি যেটা দেখলাম, আর এটাকে কিন্তু কোনো ভেরিয়েবলে আমরা রাখতে পারি না। কেন রাখতে পারি না? কারণ হলো আমাদের এক্সিস কিন্তু একটা অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট, যার কারণে এর ভ্যালু কখন আসবে আমরা জানি না। যার কারণে আমরা এখানে কোনো ভেরিয়েবলের মধ্যে, কনস্ট্যান্ট ভেরিয়েবলের মধ্যে কিন্তু আমরা এক্সিস্টকে রাখতে পারি না, ঠিক আছে। ওকে, আমি এখানে এক্সিস্টটা ইম্পোর্ট করে নিলাম। ওকে ফাইন, এখন আমাদের ভ্যালুটা এখানে শো করার কথা এই কম্পোনেন্টটির মধ্যে, ঠিক আছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, এখন আমি যদি সেভ দিই, সব ঠিকঠাকই আছে, কোনো ইউরোর নাই। এখন আমাকে যেটা দেখতে হবে, বিল সাকসেসফুল। ওকে, আমার এইখানে ভ্যালুটা কিন্তু চলে আসার কথা। আবার যদি রিফ্রেশ দিই, আমার কনসোল লগে ভ্যালু চলে আসবে, ঠিক আছে। কনসোল লগে যদি একবার চলে আসে, তাহলে তো আমি এখানে শো করাতেই পারি। কামন কামন কামন, এখানে একটা ইনফো দেখাচ্ছে। ওই ডাটা কই? শো, ঠিক আছে, শো। ওকে, সব পড়ে রিকোয়েস্টেড ভ্যালু, আমার কনসোল লগের ভ্যালুটা কই? আমার রিকোয়েস্ট ইয়া হয়েছে। আচ্ছা, কনসোল ডট লগ রেসপন্স ডট ডাটা, এখানে আমি দেখি রেসপন্স। আমি যদি এমনি কিছু দিই, এটা আমার দেখায় কিনা, ডাটা দেখাচ্ছে না কেন, থ্রি দেই, ঠিক আছে। আবার যদি রিফ্রেশ দেই, যাক অনেক সময় কনসোল কাজ করে না, ঠিক আছে। আর ইউরোরে দেই, ইউরোরে কনসোল দিয়ে দেখি আমার ইউরোর আসছে নাকি।
ইরোরে যদি যায় আমার কিন্তু এই ডিটে প্রিন্ট করবে কন্ট্রোল সেভ। ও আমি তো স্ল্যাশ শো ইয়ে করিনি, কোনো লিঙ্কেই করিনি স্ল্যাশ শো। এখানে কনসোল ডট লগ, ওরে সর্বনাশ, বানান করেছি। এবার ঠিক আছে। বানান ধরেছে, এই যে দেখেন 3, তার মানে ঘটনা হলো আমার এই যে এখানে বানান বলেছিল, ইরোর দেখাচ্ছে না আমার, কিন্তু ভ্যালু কনসোল ডট লগে এসেছে। এখানে আমার ভ্যালুটা যেটা সেটাই যে দিই আমি এখন। ঘটনা কি বুঝতে পারছেন? রেসপন্স রেসপন্স ডট ডাটা। এবার দেখেন আমাদের ডাটাগুলো নিয়ে আসবে আমাদের ইয়েতে, কিন্তু দেখাবে। আমার এখানে ডট না দিয়ে আমি ইয়ে দিয়েছিলাম, কমা দিয়েছিলাম। এখানে আমি ক্লিক করলেই হোম পেজটা লোড হচ্ছে, ডাটা কারা চলে আসবে। এই যে বেশ সুন্দরভাবে একটা অবজেক্টের অ্যারে চলে আসছে, তাই না? আর এই জিনিসটাকে আমি শুধু আমার এইখানে শো করব, ওই যে কোথায় আমার এই টেবিলে শো করব, ঠিক আছে? তো সেই কাজটা আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো। ডাটা যেহেতু আমরা নিয়ে আসতে পারছি কনসোল ডট, আমরা এখানে শো করতে পারবো। সে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম।